ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বটতলী বাজারের পশ্চিম পাশেই সরকারি খাল ভরাট করে চলছে অবৈধ মার্কেট নির্মাণের কাজ। অভিযুক্ত ফজলুল হকের ছেলে আক্তার হোসেনের বিরুদ্ধে সরকারি খাল দখল করে বালু ভরাট করে মার্কেট নির্মাণের কার্যক্রম চালাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ। সরেজমিনে গেলে দেখা যায় সোমবার বটতলী বাজার এলাকায় ট্রাক দিয়ে সরকারি খালসহ বালু ফেলে অবাধে ভরাটের কাজ চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বালু সরবরাহের মূল হোতা ভাদুঘর গ্রামের 11 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ফেরদৌস মিয়া। তার নেতৃত্বে স্থানীয় কন্ট্রাক্টর জসিমের মাধ্যমে ভরাটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা এই বটতলী হালমাল বান্ধাতে আমরার বাড়ির পানি বৃষ্টি হইলে কোমর পানি লাগিয়ে তাই 6-7 দিনও ঢুকে না। বটতলিটা বদ্ধ পশ্চিমতা বদ্ধ এই বদ্ধ ওই সকল সারা দেশ কি বদ্ধটা কি বদ্ধ হাল বদ্ধ কিমাদা তো রাখছে। এ বিষয়ে জসিম মিয়ার সঙ্গে কথা বললে তিনি জানায়, স্থানীয় ইউনিয়ন ছাত্রদল নেতা এবং ফেরদৌস মিয়ার নেতৃত্বে ভরাট কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমি তো গাড়ির কন্ট্রাক্টর নিয়েছি, বালুর মূল কন্ট্রাক্টর তো আর আমি না। এ বিষয়ে বিএনপি নেতা ফেরদৌসের সঙ্গে কথা বললে উনি জানায়, রূপ পরিবর্তন করার নিয়ম নেই, তবে জায়গার মালিক অনুমতি নিয়েছে কিনা আমার ঠিক জানা নেই। ফেরদৌস মিয়ার সব আইন কানুন জানা থাকলেও সরকারি আদেশ অমান্য করে চালিয়ে যাচ্ছেন মাটি কাটা, ভরাট করা সহ সব ধরনের অপকর্মে জড়িতদের অন্যতম একজন তিনি। সবশেষে ফেরদৌস মিয়া বলেন, আপনি সুযোগ দিলে দেখা করে বিস্তারিত বুঝিয়ে বলতাম। এ বিষয়ে 11 নং ওয়ার্ড ভাদুঘরের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, ফেরদৌস মিয়ার পেশা এবং নেশায় তো মাটির ব্যবসা। সে প্রতিনিয়ত দলের নাম ভাঙিয়ে এসব কর্মকাণ্ড করে থাকেন। দেখা করার বিষয়টি জানতে চাইলে এক ব্যক্তি জানায়, কি বুঝিয়ে বলবেন, কিছু কি বুঝতে পারছেন? আপনার সঙ্গে দেখা করে অর্থ দিয়ে হয়তো মুখ বন্ধ করার চেষ্টা করবেন। যেই মন্তব্য সেই কর্ম। সন্ধ্যায় তাদের পক্ষ হতে কয়েকজন দেখা করার অনুরোধ করেন এবং অর্থ দিয়ে মুখ বন্ধের চেষ্টাও করেন। এ বিষয়ে জায়গার মালিক পক্ষের সঙ্গে কথা বললে তারা জানায়, আমাদের এলাকার 2 ওয়ার্ডের 2 মেম্বারকে নিয়ে মনপুর বাজার ভূমি অফিস তহসিলদারের কাছে গিয়ে অনুমতি নিয়ে কাজ শুরু করেছি। এ বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বললে উনি জানায়, বালু ভরাট নিয়ে আমার কাছে কোনো ছাড় নেই। আমার এসিল্যান্ড এবং তহসিলদারকে বলে কাজ বন্ধ রেখেছি। এ বিষয়ে এসিল্যান্ডকে ফোন করে পাওয়া যায়নি। তহসিলদার শাহজাহানের সঙ্গে কথা বললে উনি জানায়, কাজ নাকি বন্ধ রয়েছে। বাস্তবতা ছিল ভিন্ন। প্রতিনিয়ত ভরাটের কাজ অব্যাহত ছিল এবং ভরাটের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে জায়গার মালিক পক্ষের সঙ্গে কথা বললে তারা জানায়, আমাদের জায়গাটুকু বালু ভরাট হয়ে গেলে সরকারি খালটি খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেব। আসলে মাটি বালি রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব এবং এই ব্যাপারে আমরা বেশি করি। সদর উপজেলায় যেখানে আমি দেখি যে অবৈধ মানুষ চলন করেন করে সাথে সাথে কিন্তু আমি করছি এবং সীমাবদ্ধ কাজ হলে হচ্ছে। তারপরেও আমরা এই ব্যাপারে বর্তলিতে বিষয়টা আপনারা তবে স্থানীয় সাধারণ মানুষ এসব দাবিকে প্রত্যাখ্যান করে জানায়, এটি একটি সরকারি খাল, যা কোনো ব্যক্তি বা দলীয় প্রতিষ্ঠান নয়। এলাকাবাসীর দাবি, খালটি ভরাট হয়ে গেলে আশেপাশের বাড়িঘরের বৃষ্টিপাত হলে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হয়ে যাবে এবং মারাত্মকভাবে জলবদ্ধতার সৃষ্টি হবে। 6 নং ওয়ার্ডের দানা মিয়ার ভাষ্যমতে একসময় এই খালটি বটতলী বাজার থেকে বড়হরণ পর্যন্ত বিস্তৃত ছিল এবং পুরো এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ হিসেবে কাজ করত। বর্তমানে খালটি এক এক করে ভরাটের ফলে পরিবেশ ও জনজীবনের চরম হুমকির মুখে পড়েছে। তারা আশঙ্কা করছেন, খালটি সম্পূর্ণ ভরাট হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সরকারি খাল দখল ও ভরাট সম্পূর্ণ অবৈধ। ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990 অনুযায়ী খাল, নদী, জলাশয় হল সরকারের মালিকানাধীন খাস সম্পত্তি। এগুলো দখল, ভরাট বা শ্রেণী পরিবর্তন করা দণ্ডনীয় অপরাধ।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 6 খ ধারা অনুযায়ী পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড অনুমতি ছাড়া পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। দখল ও দূষণ প্রতিরোধ আইন 2000 অনুযায়ী প্রাকৃতিক জলপ্রবাহ বন্ধ করে এমন কর্মকাণ্ডের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া জাতীয় জল নীতি 1999 অনুযায়ী প্রাকৃতিক খাল ও জলাশয় সংরক্ষণ রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশে আইন থাকলেও বাস্তবে আইন প্রয়োগ না থাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় একের পর এক সরকারি খালগুলো বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।